আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম। রাখো তোমার সংস্কার, নির্বাচন দে বেটা, খায়াবাসি লুটপাট করি, আগে তো জীবন পরে তো তোমার সংস্কার। কিসের সংস্কার ফনস্কার রাখো, লাইসেন্স দাও বাটফারি করার, আমাদেরকে আমাদের পেটে খানা দেয়। 50 লক্ষ পরিবার নিয়ে মারা গেছি, 15 বছর শেখ হাসিনার নির্যাতন সহ্য করছি আমরা, বাড়িঘর ছাড়ছি আমরা, জেল জরিমানা খাটছি আমরা, আমাদের জিন্দিগি শেষ, আমাদের বাড়িঘর শেষ, আমাদের ছেলে মেয়ে মারা গেছে, আমাদের বউগুলা বিপদ হয়ে গেছে, কোটি কোটি টাকা ঋণগ্রস্ত আছি। রাখো তোমার সংস্কার, আগে নির্বাচন দে, বাটফারি করার আমাদেরকে সুযোগ দে, আমরা 15 বছর খাই, পরে দেখা যাবে। এটা হলো রাজনীতিবিদদের কথা। যেই কটা দল আছে বর্তমানে আওয়ামী লীগ ছাড়া, তারা তো আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে, এটা সত্য। 15 বছর এহেন কোনো কাজ করে না এই দলগুলোর উপরে। তারা যে আগে অপকর্ম করছিল, তারা প্রতিশোধ নিছে। বাংলাদেশের রাজনীতি প্রতিশোধের রাজনীতি। তো আওয়ামী লীগ ক্ষমতা এসে বিএনপির স্ট্রিম রুলার চালাইছে, আমরা সবাই জানি। ইউনিয়ন পরিষদের নেতা থেকে শুরু করে ওয়ার্ড থেকে শুরু করে জাতীয় পর্যায়ে প্রত্যেকটা নেতা নাই মামলা মোকদ্দমা, তাদের লাইফ শেষ, তাদের পরিবার শেষ, তাদের বউগুলা বিপদ হয়ে গেছে, তাদের বাড়িঘর বিক্রি করে মালমকা চালাইতেছে, কেউ রিক্সা চালায়, কেউ না খায় আছে, তাদের আর জীবন চলে না। একদম সত্য কথা। জামাতের সংগঠন লোকেরা চাঁদা দিতে 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 সাথী ভাইয়েরা এদের জিন্দগি একেবারে শেষ হয়ে গেছে। ঠিক আছে, বাম দলগুলা কালেকশন করে চাঁদা করে করে কিছু টাকা পয়সা দল চালায় আর পারতেছে না। ছোটোখাটো নতুন যে দল হয়েছে আপনার নুরু টুরু সহকারে যেগুলো হয়েছে হেমিকেরা কয়দিন আর ক্ষমতার স্বার্থ ভুক্ত হবে, জেলে গেল, জরিপানাগুলো চাঁদা মাদা দিয়া করছে। এর ভিতরেও রেজা কিবরিয়া এসে গ্রুপিং করে দলটারে খারাইতে দেয় নাই। যাই আছে একটু বিএনপির লগে মিল্লা টিল্লা একটু হাল ধইরা যদি একটা দুইটা সিট পায়, কোনোরকম একটু চলার পরটা তো হইব। এটা তো রাজনীতির তার একটা প্রফেশন রে ভাই, এটা তো একটা ইনকাম। 15 বছর ধরে ব্যবসা করে লস করতে আসি, এখন ব্যবসা করার সুযোগ পাইছি। আমি যেন গার্মেন্টস দিছি, এখন ব্যবসা করার সুযোগ পাইছি। একটা মাল ছিলালে 300 টাকা মজুরি পাবো, 200 টাকা ওয়ার্কার দিম, 100 টাকা থাকবো, রাখ তোর দেশ, এখানে বইয়ে ব্যবসা করি, এরকম তো বিষয়টা, তাই না? তো রাজনীতি যারা করছে তাদের তো এটা তো নির্মম সত্য। তাদের পুরো বাংলাদেশে সবগুলা দল মিলে 50 লাখ পরিবার আছে, 50 লক্ষ লোক আছে। তারা এই 50 লক্ষ লোকের আপনি গিয়া দেখেন তাদের জিন্দগি পুরো নাবিশ্বাস হয়ে গেছে। এদের ঘরে খানা নাই ভাই। বিএনপির কোনো কোনো নেতার লুঙ্গি কিনা টাকা নাই, মেয়ে বিয়ে দিতে পারে না টাকার জন্য। দোকানদার এখন সদাই বাকি খাইতে গেতে আর বাকি দেয় না। কয় লিডার এখন একটা কিছু করেন, কয় আর কয়দিন সবর করে, এই তো ক্ষমতায় বললাম। সারাদিন তো এটা নিয়েই থাকে। রাজনীতিতে একটা সেবা, এটা কি বাংলাদেশে নাকি বোকাত? রাজনীতি হলো একটা পেশা। আমরা যেরকম ব্যবসা করা পেশা, রাজনীতি একটা পেশা রে ভাই। এটা দিয়ে ইনকাম হয়, বোকারা বোঝে না। বাংলাদেশের ধর্ম আমার হুজুরা মালিক না, তাই না? ধর্ম যারা একসাথে আলেম ওলামা, তারা ওয়াজ করে টাকা কামাই করে, যে কত দিবেন টাকা। অথচ ইসলামে সাহাবাজ মানে যেমন তো ছিল না। আল্লাহ রাসুলে বলছে যার কাছে যা জেনে ঝাঁপায়া পড়ো, যে ওই ব্যক্তির কথা সবচেয়ে উত্তম, যে নিজের খায় নিজের পরে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সারা ওয়ার্ল্ডের কোথায় হুজুরা, আমি গেছি তো সব জায়গাতেই, কই ওইটা দেখিনি, আমি জানি না, আমি ছোটো মানুষ, যাক ওইটা অন্য প্রসঙ্গ, আল্লাহ মাফ করুক। তো আমাদের দেশের প্রেক্ষাপটে যেই কাজ করে ওই কাজটা চাপাবাজি করা, সাংবাদিকতা করে না, এটা তার পেশা না। ওই যে টিভিতে গিয়ে কথা বললে কিছু টাকা দেয়, টক শো করে, এরা বলে যে ওই আপনার আমাদের যে বাংলাদেশের ছিল কি বলে আপনার এই যে আমাদের যে ট্যাক্স না ট্যাক্সের সারা বাংলাদেশের যে প্রধান, জায়গাটার নাম কি, মেমোরি শর্ট তো ভুলে গেছি। ওনার যে বদিউল আলম, হ্যাঁ, চেয়ারম্যান ছিল যে আপনার রাজস্ব বোর্ডের, এই ভদ্রলোক বলে যে খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে যে আপনাদের টিভিতে আসি কয়টা টাকা দেন, তাই আসি কথা বলি শুনি শেষ। বাস্তবতা, এটা পেশা। এখন এই 15 বছর তো লস প্রজেক্ট। এখন আমনে ইংলিশে একটা কথা আছে, নেসেসারি ইজ নো ল। প্রয়োজন কোনো নিয়ম মানে না রে ভাই। কিসের আপনার সংস্কার মনস্কার? আমাদেরকে লাইসেন্স দেন তাড়াতাড়ি ক্ষমতা যাওয়ার, আমরা গিয়া আবার এই 50 লাখ পরিবার বাঁচান, 18 কোটি মানুষ গোল্লা যাক,
17.5 কোটি, 50 লাখ বাদ দিলে 50 লক্ষ লোকের কাছে আমরা দাসত্ব, বাকি 17.5 কোটি লোক আমরা চাষা বুসা আমাদেরকে ব্যবহার করবে, আমাদের কাজ এই 50 লক্ষ লোকের দাঁড়া করান দিই। আবার 17 লক্ষ তুমি 2-4টা বাইরে আসবে, চালাক টাউট, ভালো ব্যবসা বাণিজ্য, ভালো বিজনেস তো ভাই, কেন বোঝেন না? কি ডক্টর ইউনূস সাহেব আপনি কি বোঝেন? আপনি কিছু বোঝেন? আপনি পড়ালেখা করছেন, জ্ঞানী মানুষ, বই পুস্তক পড়ছেন, আপনি খালি বড় বড় লোক সাথে পড়াশোনা করছেন, ট্যালেন্ট ছিলেন, মাথায় মেধা ছিল, আমেরিকার মতো জায়গাতে পড়াশোনা করছেন, একটা ব্যাংক করছেন, আপনি রাজনীতি বোঝেন না? রাজনীতি তাড়াতাড়ি নির্বাচন দেন, তাড়াতাড়ি নির্বাচন দেন, এই সংস্কার করেন না। আপনি রক বুঝতে পারছেন, থ্যাংক ইউ আপনাকে। কিছু হইব না আপনার, দেন আজ কমে যাবে, ওগুলো বলে তাড়াতাড়ি নির্বাচনের রুট ম্যাপ দেয়, কারণ তার নেতা কর্মীরা তারা চাপে রাখছে যে বেটা কম নির্বাচন দিতে। তৃণমূল নেতা রাজনীতি কদিন করছে জানি তো, যেই থ্রেট দেয় মন্ত্রী এলাকায় গেলে একের দরজা আটকে ধরে যে এটা কইরা দিবেন না কে আপনি, তদবির লয়ে আসে, এমনি এমনি করে না তদবির, যে এটা যদি না করে দেন তা এলাকাতে আপনার জন্য খাটছি কেন, তখন চাপে থাকে, তখন মন্ত্রী কী ঠিক আছে এটা করে দিলে 10 লাখ টাকা লাগবে, কারণ সে করে দিতে বাধ্য, তখন সে বাধ্য ঘুষ খায়। মন্ত্রীরে তৃণমূল পর্যায় থেকে চাপ বললো না, মন্ত্রীর তৃণমূল পর্যায় থেকে খুব চাপ দেয়, তখন মন্ত্রী 2 নম্বরই করে, চিন্তা করে না করে দিয়ে আর নেতা কর্মী ঠিক রাখতে পারবো না, তো ঘুষও খাই, নেতা কর্মী ঠিক রাখি, ব্যালেন্স রাখি। দেখেন একটা জিনিস বলি, আমাদের এই জিনিসগুলো হয়েছে মূলত অজ্ঞতার কারণে। আরেকটা জিনিস হলো মানুষ শিখে মানুষের কাছ থেকে। তা আমাদের দেশটা দুর্ভাগ্যজনকভাবে ইন্ডিয়ার চতুর্দিক দিয়ে নিয়ন্ত্রিত। ইন্ডিয়া অনেক বড় দেশ, কিন্তু বিভিন্ন জাতি আছে, যেমন ধরেন তামিল এক ধরনের জাতি, তারপরে পাঞ্জাব আছে, কেরালা আছে, বাঙালি আছে, কত ধরনের জাতি আছে, আছে না, গুজরাটি আছে, আমরা তো শুধু বাঙালি, অল্প কিছু হয়তো উপজাতি আছে। তো যার জন্য আমরা একটা কালচার অভ্যস্ত। তো আমাদের এই বর্তমান বিশ্বে আমি যতটুকু দেখছি, আল্লাহ আমারে অনেক ঘুরেছে পৃথিবীটা, পূর্ব থেকে পশ্চিম আমার ঘোরা শেষ কম বেশি আলহামদুলিল্লাহ, এখন আছে উত্তর প্রান্তে, রাশিয়ার প্রান্তে, যাই হোক। তো আমার আল্লাহ পৃথিবীর সব মানুষের সাথে চলাফেরা করাইছে আল্লাহর মেহরবানিতে। তো আমার ক্ষুদ্র জ্ঞানে, যে জ্ঞানের জন্য মানুষের কাছ থেকে জ্ঞান নিতে হয়, বিভিন্ন ধরনের মানুষের চলতে হয়, বিভিন্ন কালচারের সাথে চলতে হয়, তখন মানুষের সাথে জ্ঞানের সমন্বয় করা যায়। আমাদের দেশের ভিতরে তো আমরা একটা জায়গাতে বসা, তো এখানে আপনি সংস্কার করতে পারবেন না ডক্টর ইউনূস সাহেব। আপনার যে থট বা আপনার যে চিন্তা সেটা আমি বুঝি, বা যারা এই প্রবাসে থাকে তারা বোঝে। এখন দেশে তো হাঙ্গার, আর জামাত কেন সবাই নিতে আছে, সে একটা স্যাম্পিতি গরু করতে পারে কি না, জনমতটাকে একটু বাড়াইতে পারে কি না, এটা সে চেষ্টা করতে আছে, এটা স্বাভাবিক। এখন বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তো তার পালস বুঝতে হবে, সে খুব বিপদে আছে। সে জানে যে সে রাষ্ট্র চালাইতে গিয়ে ভুলভ্রান্তি করবে, আবার মামলা মোকদ্দমা হবে, 8-10 বছর তারা চালাবে, পর আবার আওয়ামী লীগ আসবে বা অন্য কোনো দল আসবে। এখনও আওয়ামী লীগ আর বিএনপি, যত কথা বলেন, আওয়ামী লীগ আর বিএনপি বাংলাদেশের মেন দল, মিডিয়াটা এটা ভালো করে বোঝে। এখন আওয়ামী লীগের ছাত্রদের কথা যুক্তি আছে যে আমরা এটাকে বন্ধ করবো, কারণ তারা অনেক অত্যাচার করছে। বাস্তবতা হলো বাংলাদেশের যত খারাপ অবস্থায় হোক, এখনও ধরেন অ্যাটলিস্ট 25%, যদিও মনে করেন আপনার জনমত কমে থাকে, জনপ্রিয়তা কমে থাকে, তার 25% আছে জামাতের উপরে আছে, বিএনপি ফার্স্ট, কোনো সন্দেহ নেই। তো এখানে সংস্কার যেটা চাচ্ছেন, রন্ধে রন্ধে তো ক্যান্সার, সর্ব অঙ্গে ঘা, সর্ব অঙ্গে ব্যথা, মলম লাগামো কোথায়? পারবেন না এখানে ডক্টর ইউনূস সাহেব, পারবেন না। আপনি নির্বাচন দিয়ে সরে যান, যে কথাগুলো বললাম না, এটাই সত্য, এরা খাবে। একটা কাজ করতে পারেন আপনি, আমার ছোট্ট মানুষ, ছোট্ট একটা অভিজ্ঞতা দিই। দেখেন এমন কোনো ইউনিভার্সিটি তৈরি করা যায় কি না যেখানে মাল্টি কালচারটাকে ডেভেলপ করা যায়। আবার সেখানে একটা সমস্যা আছে, মাল্টি কালচার, এটা ইসলামিক কান্ট্রি, এখানে আবার মাল্টি কালচারের ভিতরে ইউরোপিয়ানদের একটা সমস্যা, তারা এই জিনিসটা পরিবর্তন করে না, তারা কিছু অশুভ জিনিসকে বিলং করে। তাদের ভিতরে ভালো জিনিস আছে, অশুভ জিনিস বলতে পারিবারিক লাইফটা তাদেরও নষ্ট হয়েছে, সারা দুনিয়া নষ্ট করতে চায়।
তখন ইসলামের ভিতরে সবচেয়ে ভালো যে দিকটা, শরিয়ার ভিতরে পারিবারিক জীবনটা বা সামাজিক জীবনটা ইসলামের খুব সুন্দর। ইউরোপিয়ানদের কিন্তু এটা নাই। পারিবারিক জীবনটা একেবারে ভেঙে গেছে এদের, ফ্যামিলি লাইফটা একেবারে নষ্ট হয়ে গেছে। এরা বাংলাদেশের শিক্ষা টিক্ষার ভিতরে পারিবারিক জীবনটা ধ্বংস করছে, আরেকজনটা করতে চাচ্ছে, মাথা ঠিক নাই তো। তো ফলে মাল্টিকালচার ডেভেলপ করলে আবার এই জিনিসটা একটা ক্ষতি আছে। তবে জ্ঞান বিজ্ঞানের জন্য মাল্টিকালচারের কোনো বিকল্প নেই। তো আমি যেটা বলতে চাইছি, একটা ইউনিভার্সিটি করা যায় কি, ইন্টারন্যাশনাল মানের একটা ইউনিভার্সিটি র্যাঙ্কিং নিয়ে যে থাকে, তখন হবে কি এখান থেকে বিভিন্ন ধরনের ট্যালেন্ট তৈরি হবে এবং তারা বিভিন্ন ধরনের শিক্ষা সফরে যাবে, শিক্ষা ট্যুর করবে ওই ইউনিভার্সিটি থেকে। ওখান থেকে কিছু ট্যালেন্ট তৈরি হইলে তারা আসলে কি হবে, হয়ে তো লাভ নাই। কারণ আইসা আবার এই বাংলাদেশের আমলাতন্ত্রের ভিতরে ঢুকবে, ব্যুরোক্রেসিতে ঢুকবে, ঢুকে তারা আখের গোছাবে। জানি না, কমপ্লেক্স, পারতেন না। আমি শুধু এটুকু জানি যে আপনি যে সংস্কার চাচ্ছেন না, পারতেন না। যেখানে পাগল খেপায় দেওয়া যায় সেখানে কিছু করার নেই। পৃথিবীর কোনো দেশে আছে বাচ্চারা দেখেন না, ছোট ছোট বাচ্চারা বুক পেতে দেয়, জীবন দিয়ে দিছে। তারা ভালো করে বোঝে যে লাইন খেপায় দিল হইব, পাগলা খেপায় দিল হইব। সবটাই বাংলাদেশ স্বাধীনতা ছাত্ররাই করছে, মানে অর্থাৎ ছোটো পোলাপাইন 20, 21, 25 এটিকে খেপায় দিতে পারে। 90 সেম কাহিনি, এবার তো সেম কাহিনি। ফলে আবার খাবে। আপনি ভদ্র মানুষের মতো ভদ্রভাবে, জ্ঞানী মানুষ, ভদ্র মানুষ, এরা চায় যে আজকে খুব সুন্দর কথা বলছেন, নির্বাচন দিয়ে সরে যান, আবার কামড়াকাটি। বিএনপি এই জিনিসটা কেন বুঝতে পারতেছে না, কেন তারা ধৈর্য ধরতে পারতেছে না? আওয়ামী লীগের লাইসেন্সটা দিলে কী হবে? আওয়ামী লীগ বিরোধী দল হবে তো। আওয়ামী লীগের প্ল্যাটফর্ম দিলে আওয়ামী লীগ, বিএনপি তো ভুলে গেছে তাদেরকে কয়দিন রাষ্ট্র চালাইতে দিছে। আমি তো আওয়ামী লীগ করছি, 15 সালে অদৃষ্ট হয়ে চলে আসছি, আমি জানি। মাঠ দাঙ্গার ওস্তাদ আওয়ামী লীগ দলটা, মাঠ দাঙ্গার ওস্তাদ রে ভাই। কেন সবর করতে পারতেছে না বিএনপির লোকজন? 5 বছর পরে নির্বাচন দিলে তোমরাই তো ক্ষমতা যাবে, এটা তো সবাই জানে। ফখরুল সাহেব কী এমন সমস্যা হয়েছে? আহা, ধৈর্য ধরতে পারতেছেন না বেচারা, একটা ভদ্র সভ্য মানুষ, এদেরকে নাজেহাল করতেছেন। ডক্টর সালেউদ্দিন কত ভদ্র মানুষ, তারা ট্যালেন্ট মানুষ, ইমেজ মানুষগুলা, এই মানুষগুলা ভালো একটা জিনিস চাচ্ছে করতে, আপনারা সুযোগ দিচ্ছেন না। আপনারা, এরা এদের কিছু হবে না, এরা নির্বাচন দিয়ে আবার যে যার মতো করে ইউরোপ সেটেল হয়ে যাবে, ঠিক আছে? আবার আপনারা বড় জোর নির্বাচনের পরে আমি গ্যারান্টি দিলাম, এই ভিডিও থাকবে তো আমার, নির্বাচন যেদিন দেন তার 2 বছর চালাইতে পারবেন দেশ, এরপরে আপনাকে নাকা নিচু পানি দিব আওয়ামী লীগ। আপনারা 5 বছর ক্ষমতা চালাইতে পারবেন, চ্যালেঞ্জ। যদি আওয়ামী লীগের রাজনীতি করার প্ল্যাটফর্ম দেন, আপনারা 5 বছর দেশ চালাইতে পারবেন না, 5 বছর শান্তিমূল দেশ চালাইতে দেবো না। এর নাম আওয়ামী লীগ করে আইছে, আমি জানি।